বিসমিল্লাহির রহমানির রহিম। আজ রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-এর ঢাকা বিভাগের মহানগর আয়োজিত আজকের প্রশিক্ষণ কর্মশালা সম্মানিত সভাপতি রামপুর মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত জনতা অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন খান আজকে প্রশিক্ষণ কর্মশালা আজকের প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমাদের রাজনীতি অভিভাবক, বাংলাদেশের আশঙ্কার প্রতীক, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের জনপ্রিয় জনতা তারেক রহমান মঞ্চে উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, প্রধান আলোচক, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, সাবেক সচিব, বিএনপির গবেষণা কর্মশালার চিফ মোহাম্মদ ইসমাইল জহুরুল্লাহ, মঞ্চে উপস্থিত আজকে যিনি স্বাগত বক্তব্য রেখেছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান, যিনি কর্মী বান্ধব নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সহসাধারণ সম্পাদক কারা নির্যাতিত জনতা নজরুল ইসলাম আজাদ, মঞ্চে উপস্থিত আমরা বিএনপি পরিবারের সংগ্রামী আহ্বায়ক বিশ্ব লেখক আতিকুর রহমান রুমান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভানেত্রী এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং প্রশিক্ষণ কর্মশালার সদস্য মাহমুদা হাবিবা, মঞ্চে উপস্থিত ছাত্র দলের সোনালী অতীত, বর্তমান বিএনপি নির্বাহী কমিটির সদস্য আজকে যিনি সঞ্চালনা করেছেন মোহাম্মদ আব্দুল সত্তার পাটারি, এবং আমার সম্মুখে উপস্থিত আমার প্রান্তীয় সংগঠন নামুল মহানগর বিএনপির অন্তর্ভুক্ত নামুল সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা, সদর থানার ৮টি ইউনিয়ন, ৮টি ওয়ার্ড, ২টি ইউনিয়ন, বন্দর থানা ৯টি ওয়ার্ড, বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন, নামুল মহানগর যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, তাঁতি দল সব আমার সম্মুখ উপস্থিত আমার পাঁচজন নেতৃবৃন্দ। আমি সর্বপ্রথমে আজকের এই প্রশিক্ষণ কর্মশালাকে সফল ও সুন্দর করার জন্য আপনারা আমাদেরকে যেভাবে সর্বাত্মক সহযোগিতা করেছেন তার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আজকে যে কারণে প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে সেটা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু অনুধাবন করতে হবে, কারণ ইসমাইল জহুরুল্লাহ সাহেব তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন যে বিগত ১৭ বছর আওয়ামী লীগ যে অপকর্ম করে বাংলাদেশের জনগণ কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, বিএনপি নেতা কর্মীদেরকে সে কাজটি করা থেকে বিরত থাকতে হবে। আর সে কাজটি থেকে যদি বিরত না থাকে তাহলে আমাদের অভিভাবক তারেক রহমান অসুস্থ অবস্থায় ১০০০ মাইল দূরে ওই সুদূর লন্ডনে বসে আজকে বারবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চিন্তা ভাবনা করছেন তাহলে সেটা আমাদের বিফলে যাবে। আজকে আমাদের প্রধান অতিথি এবং প্রধান আলোচনা এবং জাতীয় পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দর সামনে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমি যে কাজটি করছে আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী সেই কাজের সাথে সম্পৃক্ত থাকবো না। এবং নারায়ণগঞ্জ মহানগরের যে কটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা আছে প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের বার্তা এই ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে। তাই আমাদেরকে ৩১ দফা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে
পড়তে হবে, জানতে হবে, জনগণকে বুঝাতে হবে। জুবেলের সাহেব বারবারই বলেছেন শুধু আমাদেরকে এগুলি মুখস্থ করলে হবে না, আমাদেরকে জনগণের কাছে গিয়ে তারেক রহমানের ৩১ দফার কথা বুঝে দিতে হবে। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলেছে, এই সংস্কারের জনক কে? এই সংস্কারের জনক স্বাধীনতার ঘোষক, আমার আদর্শ প্রেরণা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান। কারণ তিনি বাকশাল শেখ মুজিব যেখানে বাকশাল কায়েম করে রাজনৈতিক কেড়ে নিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা হরণ করেছিলেন, শহীদ জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বহুদলীয় রাজনৈতিক অধিকার ফিরে দিয়ে সেদিন সে সংস্কার করে বহুদলীয় রাজনীতি প্রবর্তন শুরু করেছে। তাই এই সংস্কারের জনক হলো স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান। শহীদ জিয়া রহমান বিরুদ্ধে কর্মসূচির মাধ্যমে ৬৮,০০০ গ্রাম উন্নয়নের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিত করতে চেয়েছিলেন। আর আমার মা মাটি মানুষের নেতা খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে শুধু সম্মানিত করেনি, তাদের ভাতার মাধ্যমে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করে উনি ২০০৩ সালে যে মিশন দেখেছেন সেটা শেখ হাসিনা কখনো দেখাতে পারেন না। দ্বিতীয়ত আজকে যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চান, আমাদের রাজনীতি ভবন এবং আগামী দিনের বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার প্রতি তারেক রহমান উনি ৩ দফা কর্মসূচিতে বাংলাদেশের ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে চায়। কিভাবে হাসি ফুটাতে চায়? আওয়ামী লীগ যে অপকর্ম করেছে সে অপকর্ম আমরা করবো না। আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই, আমরা জনগণের বিপদ আপদের পাশে থাকতে চাই, আমরা বাংলাদেশ জনগণের যে ৫টি মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারকে আমরা সুরক্ষা করতে চাই। আমরা বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র আছে সেই চরিত্রকে আমরা মুছে ফেলে বাংলাদেশের জনগণের পাশে সেবক হিসাবে দাঁড়াতে চাই। তার শুধু বলবো, আপনারা আজকে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, জাতীয় নেতৃবৃন্দের সামনে এটুকু প্রতিশ্রুতি দিলেন, আমি যা করেছে আমরা তা করবো না। আমরা চাঁদাবাজি, বহুদলতা, দখলদারি, কোন অপকর্ম, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিছুর সাথে সম্পৃক্ত থাকবো না। শহীদ জিয়া রহমান যে আদর্শ প্রেরণা নিয়ে, যে সততা নিয়ে দেশপ্রেমিক হিসাবে বাংলাদেশ জাতীয় দল গঠন করেছেন, সেই সততা আমাদের মাঝে উজ্জীবিত রেখে আগামী দিনে তারেক রহমানের নির্দেশে রাজনৈতিক মহানগরের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলায় আমরা এরকম একত্রিত বানিয়ে আমরা ঘরে ঘরে পৌঁছে দিব, উঠান বৈঠক করবো, কথাপত্র ভিড় করবো। সবাই আপনাদের আমাদেরকে এই একত্রিততা ঘরে বসে দেওয়ার জন্য রাম মহানগর বিএনপির প্রতিটি অঙ্গ সংগঠন আমাদেরকে সর্বোত্তম সহযোগিতা করবেন, তারেক রহমান নির্দেশকে পালন করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার সঙ্গীত শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশের বেগম খালেদা জিন্দাবাদ। আমার আস্থার প্রাণ প্রতীক, আমার রাজনৈতিক ভবন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে জনতা তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল ঢাকা বিভাগ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল নাগরিক মনোজ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।